সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিক্রিয়ায় মার্কিন গাড়িতে হামলা করে গুড়িয়ে দিয়েছে। মার্কিন গাড়িতে হামলার পর খামেনির আরো কঠোর হামলার বার্তা দিয়েছেন। ইতিমধ্যে ইরান এবং দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির কথা শোনা যাচ্ছে এবং যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে হামলা করেই যাচ্ছে ইরান। এবং খামেনি স্পষ্ট করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলের সাথে কোনো আপোষ নয় বলে হুঙ্কার দিয়েছেন। কি মনে হয়, ইরানের কি পূর্ণ যুদ্ধবিরতিতে যাওয়া উচিত? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। যুদ্ধবিরতির মধ্যেই ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, দাবি ইসরায়েলের। আর বিস্তারিত জানিয়ে দেব। মার্কিন ঘাঁটিতে হামলার পর খামেনির কঠোর বার্তা। ইরানে যা প্রয়োজন তাই দিতে প্রস্তুত রাশিয়া, পুতিনের মুখপাত্রের ঘোষণা। যুদ্ধবিরতির লঙ্ঘন, ইসরায়েলকে কঠোর ভাষায় শাসালেন ট্রাম্প। আরো জানিয়ে দিব, পারমাণবিক কর্মসূচি পুনর্গঠন কাজ করছে ইরান। ইসরায়েল ইরান যুদ্ধবিরতি লঙ্ঘনে উদ্বেগ কাতারের। এদিকে মোসাদের আরো 6 গুপ্তচরকে আটক করলো ইরান। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইরান কখনোই আপোষ করবে না আয়াতুল্লাহ খামেনির হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। যুদ্ধবিরতির মধ্যে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, দাবি ইসরায়েলের। ফের ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে ইসরায়েলি বাহিনী দাবি করেছে। মঙ্গলবার বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করেছে। ইরানি হুমকি প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। সেই সঙ্গে বাসিন্দাদের পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেছেন, যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর হয়েছে, অনুগ্রহ করে এটি লঙ্ঘন করবে না। ট্রাম্পের ওই পোস্টের কিছুক্ষণ পরে ইসরায়েল যুদ্ধবিরতির তথ্য নিশ্চিত করে। এর আগে ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতির তথ্য দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়। মার্কিন ঘাঁটিতে হামলার পর খামেনির কঠোর বার্তা। কাতারের রাজধানী দোহার উপকণ্ঠে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল ওয়াহিদ বিমান ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় বিকেলে 6টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার ফলে দোহার একটি অংশ বিস্ফোরণে কেঁপে ওঠে। হামলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইসরায়েলি এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এবং ব্রিটিশ বিবিসি আরবিক এই হামলার খবর নিশ্চিত করেছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার জবাবে ওই প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। ওই ঘটনার পর কঠোর প্রতিক্রিয়া দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেছেন, আমরা কারো উপর আঘাত হানিনি, তবে কেউ যদি আমাদের উপর আগ্রাসন চালায় তাহলে সেটি আমরা কখনোই মেনে নিব না, কোনো পরিস্থিতিই না। তিনি আরো বলেন, ইরানি জাতির যুক্তি খুব পরিষ্কার, আমরা কারো আগ্রাসনের কাছে মাথা নত করব না, আমরা প্রতিরোধ করব, সম্মানের সঙ্গে বাঁচবো। বিশ্লেষকদের মধ্যে আয়াতুল্লাহ খামেনি ওই বক্তব্য কেবল প্রতিক্রিয়ামূলক নয়, এটি ইরানের ভবিষ্যৎ কৌশলগত অবস্থানের প্রতিফলন। এতে স্পষ্ট করে বলা হয়েছে, দেশটি আরো আগ্রাসনের জবাবে নীরব থাকবে না, বরং প্রতিরোধ গড়ে তুলবে। এর আগে নিরাপত্তার সাথে কাতার সাময়িকভাবে তার আকাশসীমা বন্ধ করে দেয় এবং কাতারের অবস্থানত মার্কিন নাগরিকদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দেয় যুক্তরাষ্ট্রের দূতাবাস। এক পশ্চিমা কূটনীতিক জানান, হামলার আগে আল ওয়াহিদ ঘাঁটির প্রতি হুমকি পাওয়া যাচ্ছিল। ওই হামলার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির সৌদি আরব, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লেবানন এবং ফিলিস্তিন। মধ্যপ্রাচ্যের দেশগুলো হামলাকে কাতারের সার্বভৌমত্ব এবং আকাশসীমা লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী হিসেবে উল্লেখ করেছে। কাতার নিজেও এই হামলা নিন্দা জানিয়েছে এবং এটিকে জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে এমন উত্তেজনা যদি দ্রুত কূটনৈতিক উপায়ে নিয়ন্ত্রণ না আনা যায় তাহলে আরো বিস্তৃতি সংঘাতের রূপ নিতে পারে। এখন আন্তর্জাতিক মহলের নজর কূটনৈতিক প্রচেষ্টার দিকে, যা উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে পারে কিনা সেটিও দেখার বিষয়। ইরানের যা প্রয়োজন তাই দিতে প্রস্তুত রাশিয়া, পুতিনের মুখপাত্রের হুঁশিয়ারি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে রাশিয়া ইরানকে বিভিন্ন ধরনের সহায়তা দিতে প্রস্তুত, তবে তেহরান কি সহায়তা চায় তা স্পষ্ট করে বলার দায়িত্ব তাদের। বার্তা সংস্থা তাস জানিয়েছে, এক ব্রিফিং এ পেসকভ বলেছেন, আমরা আমাদের অবস্থান জানিয়েছি, যা ইরানি পক্ষের জন্য সমর্থনের একটি গুরুত্বপূর্ণ গ্রুপ। ভবিষ্যতে সবকিছু নির্ভর করবে ওই মুহূর্তের ইরানের কি প্রয়োজন তার উপর। আন্তর্জাতিক মত
মধ্যস্থকারী হিসেবে মস্কো কি বাধ্যবাধকতার প্রস্তুত ইরানকে S-300 S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ অস্ত্র সেবা করতে প্রস্তুত কিনা তা জানতে চাইলে প্রেসকপ আরো পুনর্ব্যক্ত করেন, সবকিছু ইরানি পক্ষ কি বলে তাদের ইরানি বন্ধুরা যা বলে তার উপর নির্ভর করছে। ব্রিফিংয়ে তিনি পুতিনের মধ্যস্থকারী প্রস্তাবে উল্লেখ করে বলেন, আমরা আমাদের মধ্যস্থ প্রচেষ্টার প্রস্তাব দিয়েছি যা সুনির্দিষ্ট একটি বিষয়। গত 13 জুন রাতে ইসরায়েল ইরানের মাটিতে আগ্রাসন শুরু করে লক্ষ্যবস্তু হামলা ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয়, গড়বাড়ি সরাসরি আঘাত হানার ফলে বেসামরিক নাগরিকও প্রাণ হারান। এরপর তেহরানে 24 ঘন্টার কম সময়ের মধ্যে প্রতিশোধমূলক আক্রমণ চালায়। পরে দিনগুলিতে ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে ইরানও ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে, উভয় পক্ষে হতাহতের খবর দিয়েছে এবং বেশ কয়েকটি স্থাপনার ক্ষয়ক্ষতি স্বীকার করেছে। যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে কঠোর ভাষায় শাসালেন ট্রাম্প। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে ইসরায়েলকে কঠোর ভাষায় শাসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইসরায়েলকে স্পষ্ট ভাষায় বলেছেন, ওই বোমাগুলো ফেলো না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লেখেন, ইসরায়েল ওই বোমাগুলো নিক্ষেপ করো না, যদি করো এটা বড় ধরনের চুক্তি ভঙ্গ হবে, তোমাদের পাইলটদের এখনই ঘরে ফিরিয়ে নাও। স্থানীয় সময় গত 12 জন দিবাগত মধ্যরাতে প্রথমে ইরানে পারমাণবিক এবং সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। পরে ইরানও পাল্টা জবাব দেয়। সেই সঙ্গে দুদেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল। এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনা হামলা চালায়। সর্বশেষ সোমবার কাতারের মার্কিন গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পরে রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান এবং ইসরায়েলের যুদ্ধবিরতিতে রাজি হয় বলে ঘোষণা দেন। সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল জানান, যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর হয়েছে, অনুগ্রহ করে এটি কেউ লঙ্ঘন করবে না। এক পর্যায়ে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার কথা জানায় ইরান এবং ইসরায়েল, তবে কয়েক ঘন্টার মধ্যে তা লঙ্ঘনের অভিযোগ করে ইসরায়েল, পরে তা অস্বীকার করে ইরান। পরে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ এক বিবৃতিতে জারি করেছেন, তিনি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীকে তেহরানের প্রাণঘাতী শাসক গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে তীব্র হামলা চালিয়ে ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জোরালো জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন। সূত্র রয়টার্স, দ্য গার্ডিয়ান। পারমাণবিক কর্মসূচি পুনর্গঠন কাজ করছে ইরান। যুক্তরাষ্ট্র এই ইসরায়েলে হামলার পর পারমাণবিক কর্মসূচির সৃষ্ট ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে ইরান। একই সঙ্গে এটি পুনরুদ্ধারের পরিকল্পনা করেছে দেশটি। মঙ্গলবার সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর পর ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, সাম্প্রতিক এই হামলা ইরান পারমাণবিক কর্মসূচিতে সৃষ্ট ক্ষতি মূল্যায়ন করেছে এবং এটি পুনর্বাসনের পরিকল্পনা করেছে। ইরান বেহর নিউজ প্রকাশিত এক বিবৃতিতে মোহাম্মদ ইসলামী বলেছেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং বর্তমান ক্ষতিগ্রস্ত এলাকাগুলো মূল্যায়ন করেছে। তিনি আরো বলেন, পুনরুদ্ধারের প্রস্তুতি আগে থেকে গ্রহণ করা হয়েছে এবং আমাদের পরিকল্পনা ও উৎপাদন ও পরিষেবায় যাতে কোনোভাবে ব্যাহত না হয় তা নিশ্চিত করা। এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ইহুদি শত্রু এবং তার জঘন্য সমর্থকদের উপর ক্ষুব্ধ বন্ধের জাতীয় সিদ্ধান্ত সম্পর্কে একটি বিবৃতি জারি করেছে। বিবৃতিতে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনীর শত্রুদের নিষ্ঠতার প্রতি অপমানজনক এবং দৃষ্টান্তমূলক জবাব দিয়েছে। কাতারের মার্কিন গাড়িতে হামলা এবং ভোরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার পদ্ধতির পরিণতি ঘটে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। ইসরায়েল ইরান যুদ্ধবিরতি লঙ্ঘনে উদ্বেগ কাতারের। ইসরায়েল ইরান যুদ্ধবিরতি লঙ্ঘনের খবরে উদ্বেগ প্রকাশ করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল থানি। তিনি বলেছেন, কাতার যুদ্ধবিরতিকে স্বাগত জানাচ্ছে, তবে লঙ্ঘনের খবর উদ্বিগ্ন তার দেশ। মঙ্গলবার এক বিবৃতিতে কাতারের প্রধানমন্ত্রী বলেছেন, আজ সকালে যে যুদ্ধবিরতির লঙ্ঘন দেখা গেছে তা অগ্রহণযোগ্য। আমরা আশা করি যুদ্ধবিরতি বহাল থাকবে এবং কূটনীতি জয়লাভ করবে। ইরান এবং ইসরায়েল সংঘাতের মধ্যে সোমবার অনেকটা নাটকীয়ভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান ইসরায়েল যুদ্ধবিরতির সম্মতি হয়েছে। এরপর তেল আবিব এবং তেহরান উভয় পক্ষ থেকে যুদ্ধবিরতি রাজি থাকার বিষয়টি জানানো হয়। কিন্তু এর কয়েক ঘন্টা পরে মঙ্গলবার ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়, ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলি কাজ ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে তেহরানের উপর তীব্র হামলার নির্দেশ দেন। কাজ বলেন, আমি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সমন্বয় করে তেহরানের পূর্ণমাত্রায় সামরিক অভিযান চালানোর নির্দেশ দিয়েছি, যাতে সরকারি লক্ষ্যবস্তু এবং সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা যায়। আইডিএফ এর কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিরতি ঘোষণার পর ইরান থেকে 2টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থায় ওই 2টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পেরেছে। ক্ষেপণাস্ত্র হামলার দাবির অল্প সময় পর ইসরায়েলি কঠোর ডানপন্থী নেতা, অর্থমন্ত্রী এবং নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র বেজাল মেট্রিস এক পোস্টে বলেছেন, তেহরানকে কাঁপিয়ে দেওয়া হবে। ইসরায়েলি ওই অভিযোগের জবাবে ইরান সরকার বলেছে, যুদ্ধবিরতি শুরুর পর ইসরায়েলে কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েল ও ইরান উভয় পক্ষে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছেন। মোসাদের আরো 6 গুপ্তচরকে আটক করলো ইরান। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির সন্দেহে আরো 6 জনকে আটক করেছে ইরান। দেশটির পশ্চিমাঞ্চলে হামেদান প্রদেশে তাদের আটক করা হয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের স্থানীয় কর্মকর্তা আলী আকবর করিমপুর বলেছেন, হামেদুন রেজান এবং নাতবন্দ থেকে বিশ্বাসঘাতকদের আটক করা হয়েছে। আলী আকবর আরো বলেছেন, তারা অনলাইনে বিভিন্ন জনকে লক্ষ্যবস্তু করে কাজ করতেন বলে অভিযোগ রয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি করে ইরানের শাসন ব্যবস্থার ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। 13
জন্য ইরান এবং ইসরায়েল সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে মোসাদের হয়ে গুপ্তচরিত্রের অভিযোগে ইরান বেশ কয়েকজনকে আটক করেছে। এর মধ্যে গুপ্তচর বৃত্তির দায়ে বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সূত্র মেহুর নিউজ, মিডল ইস্ট আই। ইরান কখনোই আপোষ করবে না, আয়াতুল্লাহ খামেনির হুঙ্কার। জায়নবাদীদের সঙ্গে ইরান কখনো আপোষ করবে না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে বলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে ওই প্রতিক্রিয়া জানিয়েছিলেন তিনি। আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাবো না পোস্টে বলেছেন খামেনি। তারা এমন হুঁশিয়ারির মধ্যে ইরানে নতুন করে হামলা চালিয়েছিল ইসরায়েল। এক দফায় তেহরানের কাছে ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে ইরানি গণমাধ্যমে খবর প্রকাশ করেছিল বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটির সঙ্গে ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কর্পসের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে রাতেও ইরান নতুন করে ইসরায়েলে হামলা চালিয়েছে। হামলার আগে তেল আবিবের বাসিন্দাদের সরে যেতে বলেন ইরানি কর্মকর্তা। এই দফায় ইসরায়েলি বিমানঘাঁটি লক্ষ্য করে ফাতা-1 নামের হাইপারসোনিক মিসাইল ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড।